গুড ইভিনিং। আজ 28শে এপ্রিল সোমবার। এখন ঘড়িতে বাজে রাত 9:35। আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। টাইটেল আর থাম্বনেলে তো আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন। চলেছি বাঙালির সেকেন্ড হোম পুরীর পথে। আর আজকে যাত্রা করব 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। আচ্ছা, এই ট্রেনটা প্রতিদিনই চলে, রাত 10:35 ছাড়ে হাওড়া থেকে। আর পুরী পৌঁছানোর সময় হচ্ছে পরদিন সকাল 7:30। একটা অদ্ভুত জিনিস সেদিন দেখলাম, যেটা এর আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। দেখুন, এখন টাইম হচ্ছে রাত 10:35। এবার ডিসপ্লে বোর্ডটা দেখুন, ওখানে দেওয়া রাত 10:35-এ হাওড়া পুরী এক্সপ্রেস ছাড়ার কথা, অথচ কোন প্ল্যাটফর্ম সেটাই এখনো দেয়নি। একটা বাচ্চা ছেলেও কিন্তু বুঝতে পারছে ট্রেনটা রাইট টাইমে আসবে না, দেরিতে আসবে এবং দেরিতেই ছাড়বে। অথচ এদের দায়িত্বজ্ঞানহীনতাটা একবার দেখুন। 10:35 বেজে গেছে, এখনও লিখে রেখেছে 10:35-এ ছাড়বে। এদিকে ট্রেনই এখনো আসেনি, কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও কেউ জানে না। কোনো কারণে ট্রেন লেট হতেই পারে, সেটা কোনো ইস্যু না, কিন্তু কখন ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা তো অ্যাটলিস্ট লিখে দেওয়া উচিত। এটা খুবই বাজে অভিজ্ঞতা হয়েছিল আমার সেদিন। অবশেষে রাত 11টায় সেদিন প্ল্যাটফর্মে ঢুকেছিল 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। মজার ব্যাপার কি জানেন, ট্রেন যখন ঢুকছে রাত 11টার দিকে, তখনও প্ল্যাটফর্মে ডিসপ্লে বোর্ডে লেখা রাত 10:35-এ ছাড়বে ট্রেনটি। জাস্ট চিন্তা করুন অবস্থাটা। ঘড়ির কাঁটায় রাত 11:32। আমাদের ট্রেন 57 মিনিট লেটে যাত্রা শুরু করলো তার গন্তব্যের উদ্দেশ্যে। বাইরে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ভাগ্য ভালো আমাদের কম্পার্টমেন্টটা শেডের ভেতরে পড়েছিল। সামনের দিকে কম্পার্টমেন্টগুলো কিন্তু শেড কভার ছিল না, সবাই ভিজেছে ট্রেনে উঠতে গিয়ে। বাই দ্য ওয়ে, আমি আর জার্নি করছি B3 কম্পার্টমেন্টে, অর্থাৎ AC 3 টায়ারে। এবার এই ট্রেনটির ব্যাপারে কয়েকটা ইনফরমেশন আপনাদের জন্য। এই ট্রেনটায় টোটাল 6 রকম কোচ পাবেন। তার মধ্যে প্রথমটি হলো আনরিজার্ভড। ট্রেনের একদম শুরুতে 2টি এবং শেষে 2টি কম্পার্টমেন্ট হলো আনরিজার্ভড অর্থাৎ জেনারেল কোচ। এছাড়া আছে স্লিপার, AC 3 টায়ার ইকোনমি, AC 3 টায়ার, AC 2 টায়ার এবং AC ফার্স্ট ক্লাস। সব আলাদা আলাদা কোচের হাওড়া থেকে পুরী পর্যন্ত ভাড়া আমি আপনাদের বলে দিচ্ছি। স্লিপারে 340 টাকা, AC 3 টায়ার ইকোনমি 815 টাকা, AC 3 টায়ার 880 টাকা, AC 2 টায়ার 1235 টাকা এবং AC ফার্স্ট ক্লাস 2050 টাকা। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। আর ট্রেনটির হাওড়া থেকে ছাড়ার টাইম প্রতিদিন রাত 10:35 নাগাদ, আর পুরী ঢোকার টাইম সকাল 7:30টায়, অর্থাৎ জার্নি টাইম অলমোস্ট 9 ঘন্টা। আর হাওড়া থেকে পুরীর মধ্যে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 9টি। সেগুলি হলো খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, কানাস রোড এবং দেলাং। চলুন, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে।
গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এখন কটা বাজে বলুন তো? সকাল 7:43। মানে আমাদের পুরী পৌঁছানোর কথা ছিল 7:30টায়, আর আমরা ভুবনেশ্বর এসে পৌঁছলাম 7:43-এ। এখানে টাইম ছিল ভোর 5টার সময়, মানে 2 ঘন্টা 43 মিনিট লেটে চলছে ট্রেন। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। দেখা যাক, দেরি করে এসছে, 5 মিনিট নাও দাঁড়াতে পারে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই বড় একটা মিরর আছে, বেসিনে জল ঠিকঠাক, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্লাশ কিন্তু কাজ করছিল না, আর কোনো জেট স্প্রেও কিন্তু ছিল না। তবে লিকুইড হ্যান্ড ওয়াশ ছিল। ঘড়ির কাঁটায় সকাল 8:20। আমরা এসে পৌঁছলাম খুর্দা রোডে। এখানে টাইম ছিল 5:20-তে, মানে লেট আরো বেড়েছে। এক্স্যাক্টলি 3 ঘন্টা লেটে চলছে এখন ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। তবে একটা জিনিস যেটা দেখলাম, যে টাইম কিন্তু প্রচুর নেওয়া আছে। মানে আপনি যদি শিডিউল টাইম দেখেন, তাহলে খুর্দা রোড আসার কথা হচ্ছে 5:20-তে বললামই, আর পুরী আসার কথা হচ্ছে 7:30টায়। মানে 2 ঘন্টারও বেশি সময় নেওয়া আছে এখান থেকে পুরী যাওয়ার জন্য। কিন্তু এখান থেকে পুরীর ডিস্টেন্স মাত্র 44 কিলোমিটার। তো ট্রেন যদি মানে আসতেও যায়, তাহলেও 44 কিলোমিটার 1 ঘন্টার বেশি লাগার কথা নয়। তো অনেকটা এক্সট্রা টাইম নেওয়া আছে। আমার মনে হয় না, মানে এখন যেরকম 3 ঘন্টা লেট আছে, তাহলে এই টাইম অনুযায়ী পুরী গিয়ে পৌঁছানোর কথা সকাল 10:30 নাগাদ। আমার মনে হয় না অত লেট হবে বলে। দেখা যাক কি হয়। চলুন এপাশের ওয়াশরুমটা একটু দেখে নিই। বড় একটা মিরর, বেসিনে জল আছে, লিকুইড হ্যান্ড ওয়াশও আছে। এটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, টয়লেট পেপার দেওয়া আছে, জেট স্প্রেও আছে দেখছি। দেখা যাক কাজ করে কিনা। না, কাজ করছে না। খুবই আনএক্সপেক্টেড এটা, এত শর্ট ডিস্টেন্স ট্রেনের এসি কম্পার্টমেন্টেও এরকম অবস্থা। তবে এটা ফ্লাশ ঠিকঠাক কাজ করছে। ঘড়ির কাঁটায় সকাল 8:30। ট্রেন এখন দাঁড়িয়ে আছে পেনাল্টিমেট স্টেশন দেলানে। এখানে টাইম ছিল 5:52-তে, অর্থাৎ লেট এখন 2 ঘন্টা 38 মিনিট। আর এখানে স্টপেজ টাইম 1 মিনিট।
ঘড়ির কাঁটায় সকাল 9:23। আমরা এসে পৌঁছে গেছি পুরীতে। এখানে টাইম ছিল সকাল 7:30টায়, অর্থাৎ লেট কমে 2 ঘন্টারও কম হয়ে গেছিল। এটাই আপনাদের তখন বলেছিলাম, যেহেতু ডিস্টেন্স কম এবং টাইম অনেকটা নেওয়া আছে, তাই মনে হয় না 3 ঘন্টা লেটটা পারসিস্ট করবে বলে। এনিওয়ে, আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।